মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকটা কেমন ছিল? নাই পরিবর্তন নাই। আল্লাহ রাসূলের আখলাকের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘটনা দেখিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিছু বয়স্ক মহিলা তো আল্লাহ তাআলা দিনের সবর দিচ্ছে, বলছে, হে মুহাম্মদ, হে আমার স্বামী, আমি একটা লোকের কাছে আপনাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। পাণ্ডিত্য ছিল, তাওরাতের জ্ঞান ছিল, জুবরের জ্ঞান ছিল, ইনজিলের জ্ঞান ছিল, বিভিন্ন সহিহার জ্ঞান ছিল। বলে সুবহানাল্লাহ। হিব্রু ভাষা জানতেন, আরবি ভাষাও জানতেন। সুবহানাল্লাহ। ওরাকাই উপর যখন নিয়ে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার স্বামীর এই আলামত, এই নিদর্শন গুলা এখন কি করা যায়? এর আগে কিছু আলামত দেন। সুবহানাল্লাহ। কিরকম আলামত? মারিয়াম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমাকে স্বামী ছাড়া রব্বুল আলামিন সন্তান দিলেন, যে সন্তানটা আমার কোনো স্বামীর সাথে কোনোদিন বিবাহ হয় নাই। আল্লাহ কুদরতের নিদর্শনের মাধ্যমে যখন আমি মরিয়মকে সন্তানটা দিলেন, যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেল, এলাকার বাসী বলতেছি, ওই নাফরমান মহিলা কোন খারাপ চোখের সাথে সম্পর্ক করিয়া এমনি ভাবে তার সন্তান চলে আসছে। যখন মরিয়মকে বললেন, হে আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার উপর কিতাব নাযিল করছে, আমি হইলাম কওমের জন্মদি। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা যখন কথা বলা শুরু করছে, তখন তার বুঝতে পারছে এই শুধু সাধারণ ব্যক্তি না, এই ব্যক্তিটা মহান ব্যক্তি। এই ব্যক্তি হইল ঈসা আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন। ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই। ঈসা আলাইহিস সালাম